আওয়ামী লীগের যারা এখন ধরেন আফসোস লীগ আছে, তারা যে চেষ্টা করে 71 দিয়ে 24-কে ঢেকে দেওয়ার চেষ্টা করে। আবার জামাতের লোকরা যে চেষ্টাটা করতেছে সেটা হচ্ছে যে 24 দিয়ে 71 ঢেকে দেওয়ার চেষ্টা, দুইটাই খারাপ জিনিস। আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য যেভাবে দাবি করে আন্দোলন করে করা হলো, আহ, জনাব এম এ আজিজ, যেটি বলা হচ্ছে, জামায়াতের ব্যাপারে আপনাদের কি অবস্থাটা নরম? মানে জামাতের ব্যাপারে কি নরম আমি ঠিক বুঝতে পারিনি, মানে মানে যদি একই পাল্লায়, যেটি জনাব এম এ আজিজের বক্তব্য থেকেই আমি আসলে প্রশ্নটা করছি যে আচ্ছা আচ্ছা, জামাত এবং আওয়ামী লীগকে একই পাল্লায়। আচ্ছা, আমি এই ব্যাপারটা উনি অনেক শ্রদ্ধেয় মানুষ, অনেক সিনিয়র মানুষ, উনি সহ যারা যারা এই প্রশ্নগুলো তোলেন সবাইকে আমি খুব বিনয়ের সাথে একটা জিনিস বলতে চাই। সেটা হচ্ছে যে আপনি একটা অপরাধকে আর একটা অপরাধের পাশাপাশি যখন দাঁড় করান তখন দুইটা ঘটনা ঘটে। একটা হচ্ছে কোনোটাকে ছোট করতে গিয়ে অন্যটাকে বড় করে ফেলেন, অথবা অন্যটাকে বড় করতে গিয়ে আরেকটাকে ছোট করে ফেলেন। এইভাবে আমরা যেন না দেখি। প্রত্যেকটা ঘটনা তার পার্সপেক্টিভ অনুযায়ী, তার স্থান কাল পাত্র অনুযায়ী আলাদা। প্রত্যেকটাকে আমাদেরকে আলাদা আলাদা ভাবে বিচার করতে হবে। যেমন আওয়ামী লীগ যে চেষ্টা করবে, কিংবা আওয়ামী লীগের যারা এখন ধরেন আফসোস লীগ আছে, তারা যে চেষ্টা করে 71 দিয়ে 24-কে ঢেকে দেওয়ার চেষ্টা করে। আবার জামাতের লোকরা যে চেষ্টাটা করতেছে সেটা হচ্ছে যে 24 দিয়ে 71 ঢেকে দেওয়ার চেষ্টা, দুইটাই খারাপ জিনিস। দুইটাই খারাপ, কিন্তু মাত্রাগত পার্থক্য অবশ্যই আছে। এইটা হয় কি যে একটার সাথে আরেকটাকে টানলে, ধরেন আপনি 71 থেকে যদি 24-কে বিবেচনা করেন তাহলে তো মনে হবে যে না, 71 তো অনেক বড় ঘটনা, তার মানে কি 24 কি ছোট ঘটনা, আমরা এটা মাফ করে দিব? ব্যাপারটা তো তা না। আবার 24-এর সামনে দাঁড়ায় যদি 71 দেখেন, তাহলে তো মনে হবে যে না, এটা তো অনেক ছোট ঘটনা, তাহলে কি আমরা এটা মাফ করে দিব? ব্যাপারটা এরকম না, না, কোনোটাই নিশ্চয়ই মাফ কোনোটাই করে মাফ দেবার হবে না। ঘটনা তো না, কিন্তু এটার ব্যাপারটা বিচার হচ্ছে চাইলে ওটারও বিচার চাইতে হবে, ওটার বিচার না প্রত্যেক চাইলে এটার বিচার, মানে প্রত্যেকটা বিচার না ঘটনা হবার মতো আলাদা। যদি অপরাধ হয় আচ্ছা তাহলে কোনোটারই হবে না। আচ্ছা, আর যদি 71-এর বিচার হবার মতো অপরাধ হয় তাহলে সবকিছুর অপরাধ অবশ্যই। মানে বিচার হবে। আচ্ছা, আইনের শাসন যদি বলেন আপনি। 71-এর ঘটনাটা অনেক আগের ঘটনা। 71-এর ঘটনার ভেতরে অনেকগুলো বছর পার হয়েছে, অনেক কিছু ঘটেছে এর মধ্যে। ঠিক আছে, এইখানে যেটা হয়েছে যে 71-এর ঘটনা নিয়ে যে বিচারিক প্রক্রিয়া ছিল, সেই বিচারিক প্রক্রিয়া যেভাবে করা দরকার ছিল, প্রথমত হচ্ছে গিয়ে শেখ মুজিব সরকার 72-75-এ এটা ঠিক মতো করেননি। উনি জামাতের যে নেতাদেরকে আটক করেছিলেন, দুইজন মন্ত্রী ছিল, চারজন না সম্ভবত দুইজন, আজিজ ভাই ভুল ভুল ভুলে গেলেন কিনা, কিংবা আমি ভুল করছি না, কিনা আমি শিওর। চারজন চারজন আমার চারজন যতটুকু ছিল। মনে আছে জামাতের দুইজন ছিল। আমার আচ্ছা, যতটুকু মনে আছে ধরেন। মালিক সভাতে জামাতের দুইজন ছিল, যাই হোক। তো তাদেরকে কিন্তু 73 সালে মুক্তি দেওয়া হয়ে যায়, মুক্তি দিয়ে দেয়। এরপরে কিন্তু জামাত আবার এখানে জামাত ইসলাম নামেই রাজনীতি শুরু করে। এরপরে জামাতকে দল হিসেবে বিচারের জন্য বিভিন্ন জন বিভিন্ন সময় বলেছে, কিন্তু এটাকে রাজনৈতিক ভাবে ব্যবহার করা হয়েছে জামাতকে। কিন্তু এরপরে আবার 2013, 2009-এর পরে শেখ হাসিনা একটা বিচারের চেষ্টা করেছে। সেই বিচার নিয়ে অনেক প্রশ্ন আছে, অনেক প্রশ্নবিদ্ধ বিচার। প্রশ্নবিদ্ধ বিচারের প্রবলেমটা কি হয়, তখন আসলে আসল ঘটনাটাকে অনেক বেশি ধরেন প্রশ্নবিদ্ধ করে ফেলে, তখন অপরাধটাই এমন মনে হয় যে লঘু হয়ে যাচ্ছে, এই সমস্যাটা তৈরি হয়। এরপরে আবার আরেকটা ঘটনা কি, ধরেন বিচারের ব্যাপারটা এখন এটা এত দিনের ব্যাপার, এত এত ঘটনা, এত এত রাজনৈতিক মানে পরিস্থিতি এখানে পট পরিবর্তন, এত প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, এই বিষয়টাকে ধরেন অনেক অন্যভাবে আলাপ করতে হবে। কিন্তু আমি একটা জিনিস বলতে পারি, জামাত প্রশ্নে, বিচার প্রশ্নে আমি আসলে কথা বলতে চাচ্ছি না, কারণ এই বিষয়টা অনেক জটিল। এটা এরকম পরিবেশে কথা বলাটা কঠিন, মানে বুঝিয়ে বলাটা কঠিন, অনেক সময় মিসরিডিং হওয়ার সুযোগ থাকে। কিন্তু একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে যে 71 বাংলাদেশের ভিত্তি, 71 বাংলাদেশের জন্ম। 71 হচ্ছে একদম নন নেগোসিয়েবল, 71 নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই, কোনো নেগোসিয়েট করার কোনো জায়গা নেই। বাংলাদেশে আমরা মনে করি, বাংলাদেশে যারাই রাজনীতি করবেন 71 প্রশ্নকে পরিষ্কার করে তারপরে তাদের রাজনীতি করা উচিত। এটা একটা রাজনৈতিক নৈতিকতার ব্যাপার। এখন কেউ যদি রাজনৈতিক নৈতিকতার জায়গা থেকে তার 71-এর পজিশনকে পরিষ্কার না করে বাংলাদেশের রাজনীতি করতে চায়, বাংলাদেশের জনগণ সেটার সেটার ইয়ে করবে, সেটার বিচার করবে, সেটা তাদের ব্যাপার। কিন্তু আমরা মনে করি যে এটা নৈতিকভাবে পরিষ্কার হওয়া উচিত যে 71 প্রশ্নে আপনার ভূমিকা কি ছিল, আপনার সেটা অবস্থান কি ছিল। বাংলাদেশের জনগণ বিচার করবে, আর আওয়ামী লীগের বিষয়টা আপনারাই করবেন। আওয়ামী লীগের এই যে আমি আবার একই একই ডায়লেমার মধ্যে আপনি ঢুকলেন। মানে একটার সাথে আরেকটাকে কম্পেয়ার করলে যেটা হবে, কোনোটাকে লঘু, কোনোটাকে মানে গুরু মনে কম্পেয়ার তো হবে। আমাকে আমরা একটা এটা না করতেই করি, হবে, কারণ আমরা এটা অপরাধ, না করি। যদি না, অপরাধ এটা একটু হয়, বলি। আপনি অপরাধ ঠিক করলেও আছে, অপরাধ, আমি অপরাধ করলেও ঠিক আছে, অপরাধ, আজিজ ভাই করলেও ঠিক অপরাধ। আছে, অপরাধ ঠিক আছে, কিন্তু একটার সাথে আরেকটাকে আমরা তুলনা না করি। তুলনা করলে প্রবলেমটা কি হয়, আপনি এটাকে ইয়ে করতে হবে, কারণ প্রত্যেকটা স্থান কাল পাত্র তো আলাদা। আমরা একটা ইস্যুকে আলাদা আলাদা করে আলাপ করি, কিন্তু যখন কম্পেয়ার করি তখন আসলে লঘু গুরুর প্যাচে পড়ে যায়, একটা ডাইলেমা তৈরি হয়। এটা জনাব আমরা না ফরিদুল হক, করি। আমি টেমে